দক্ষিণবঙ্গে অসহনীয় গরমে হাঁসফাঁস অবস্থা। দিনের বেলা ঘর থেকে বেরোনো দায়, রাতেও নেই স্বস্তি। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর স্বস্তির খবর দিল। আজ 11ই জুন বুধবার থেকে আবহাওয়ার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে, যার প্রভাবে বাংলায় টানা 4 থেকে 5 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির হাত ধরেই তাপমাত্রা কমবে এবং গরম থেকে মুক্তি মিলবে। আজকের আবহাওয়া 11ই জুন বুধবার। আজ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার আকাশ সকাল থেকে পরিষ্কার ও রোদ ঝলমলে থাকবে। তবে বাংলাদেশের জেলাগুলিতে সকাল থেকেই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা হতে শুরু করবে। এর মধ্যে উল্লেখযোগ্য জেলাগুলি হল উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, হাওড়া এবং হুগলি। আজ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনার নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, দীঘা, কাথি, হলদিয়া, বেলদাসহ মেদিনীপুর জেলার তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, বারুইপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় 30-35 কিলোমিটার, কোথাও কোথাও 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। এই বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। অস্বস্তিকর গরম ও আর্দ্রতার দাপট। গত কয়েকদিন ধরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে, যা আজ থেকে আরও বাড়বে। এর ফলে যে জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে না, সেখানে অস্বস্তি আরও বাড়বে। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে ভ্যাপসা গরমের মাত্রাও বাড়বে, ফলে সারা দিনই ঘর্মাক্ত পরিস্থিতি বজায় থাকবে। আগামীকাল পর্যন্ত এই অস্বস্তিকর আবহাওয়া চলবে। যেসব জেলায় বৃষ্টি হবে সেখানে কিছুটা স্বস্তি মিললেও বাকি জেলাগুলিতে তীব্র ভ্যাপসা গরম অব্যাহত থাকবে। আজ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মালদা, 2 দিনাজপুর, উত্তর মুর্শিদাবাদ এবং 2 বর্ধমান জেলায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও তা খুবই সামান্য হতে পারে। আগামী কয়েকদিনের পূর্বাভাস। বৃহস্পতিবার 12ই জুন উপকূলবর্তী জেলা যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর সহ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আগামীকাল পর্যন্ত বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় তীব্র দাবাদাহ ও তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে। শুক্রবার 13ই জুন শুক্রবার থেকে বৃষ্টির মাত্রা আরও কিছুটা বাড়বে। উপকূলবর্তী জেলাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা যেমন বীরভূম, 2 বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সেই সাথে বাংলাদেশের ঢাকা, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগেও বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে। শনিবার 14ই জুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে টানা সারাদিন বৃষ্টি না হলেও মাঝে মধ্যে বৃষ্টি হতে পারে, যার ফলে তাপমাত্রা কমবে এবং সাময়িক স্বস্তি মিলবে। নিম্নচাপ ও মৌসুমি বায়ুর আগমন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হলে তবেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে সার্বিকভাবে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 15 থেকে 16ই জুনের মধ্যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে উপকূলবর্তী এলাকা হয়ে ভূভাগে প্রবেশ করতে পারে। এর প্রভাবে আগামী 16, 17, 18 থেকে শুরু করে টানা 20শে জুন পর্যন্ত পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা জুড়ে নিম্নচাপের বৃষ্টি বা বর্ষার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। এই নিম্নচাপের হাত ধরেই বাংলায় মৌসুমি বায়ুর প্রবেশ ঘটবে বলে মনে করা হচ্ছে। ফলে আগামী 16ই জুনের পর থেকে টানা বেশ কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, তাপমাত্রা কমবে এবং বাংলায় স্বস্তি ফিরবে। তাপমাত্রার পূর্বাভাস। আজ এবং আগামীকাল তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। বিভিন্ন জেলার তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলায় আজ তাপমাত্রা 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস থাকবে। তবে অনুভূত তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসের মতো মনে হতে পারে।
কলকাতা সহ আশপাশের এলাকায় আজ তাপমাত্রা ৩২ থেকে ৩৫ ডিগ্রির মধ্যে থাকলেও অনুভূত তাপমাত্রা ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে। হাওড়া, হুগলি, বর্ধমান জেলায়